আচ্ছা ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি পারছি স্যার। আচ্ছা শোনেন, এখানে অলরেডি আমরা যদি এখানে দেখি, আপনি মনিটাইজেশনের এখানে আপনি স্টার সেটআপও আছে, আপনার এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আছে এবং সাবস্ক্রিপশন সেটআপও আছে। সো দেখেন, উনি কিন্তু জি স্যার। কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। আমি আপনার কথাগুলো স্ক্রিন রেকর্ড করতেছি। উনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, স্টার সেটআপ পেয়েছে, কিন্তু উনি ভুলের কারণে ওনার আসলে কন্টেন্ট মনিটাইজেশন এবং স্টার সেটআপ ফেসবুক কিন্তু বন্ধ করে রাখছে। আপনারা এখানে যদি একটু ভালো করে লক্ষ্য করেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন ট্যাব। এখানে কিন্তু নট ইট এলিজেবল না, এটা কিন্তু এলিজেবল অবস্থায় আছে। এখানে দেখতে পাচ্ছেন স্টার সেটআপ এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন। সো এখানে শুধু ইনভাইট অনলি লেখা আছে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন চারটা ক্রাইটেরিয়ার ভিতরে তার তিনটা ক্রাইটেরিয়া ফিল আপ আছে। কিন্তু উনি এখানে স্টার সেটআপও পেয়েছে, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপও পেয়েছে। আমার কাছে মনে হচ্ছে উনি কোথাও ভুল করছে, যার কারণে ফেসবুক ওনাকে কিন্তু আসলে সেটআপগুলো দেয় নাই, সেটআপ বন্ধ করে রাখছে। ভাই আপনি একটা কাজ করেন, আপনি প্রথমে একটু স্টার সেটআপে একটু ক্লিক করেন। জি স্যার, স্টার করলাম স্যার। হ্যাঁ, স্টারে ক্লিক করেন। স্টারে ক্লিক করার পর এই যে দেখেন, আনফরচুনেটলি ইউর প্রোফাইল হ্যাজ নট বিন অ্যাপ্রুভ টু ইউজ স্টার। এই যে আপনি দেখতে পাচ্ছেন, আমি আপনাকে মার্ক করে দেখাচ্ছি। হ্যাঁ, দেখেন কি ভুল করছে উনি এখানে। আপনি নিচে দেখেন সি পলিসি ইস্যু নামে একটা অপশন আছে, এখানে একটু ক্লিক করেন। দেখেন উনি নো মনিটাইজেশন ভায়োলেশন এখানে এরকম কিছু দেখাচ্ছে। উনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি লঙ্ঘন করছেন, যার কারণে ওনার কিন্তু স্টার সেটআপটা সেট আপ করতে দেয় নাই। ওনার কিন্তু এলিজেবল হয়ে গেছে, এলিজেবল হওয়ার কারণে ওনার কিন্তু সেট আপও আসছে এবং মনিটাইজেশনের এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। ভাই একটু ব্যাকে যান। জি স্যার। হ্যাঁ, আমি আপনাদেরকে পুরো বিষয়টা দেখাই দিচ্ছি, উনি কোথায় কি ভুল করছে। আপনি একটু ব্যাকে যান, একটু ব্যাকে যান। এখানে উপরে বাম পাশে, হ্যাঁ ঠিক আছে, আপনি কন্টেন্ট মনিটাইজেশনে একটু ক্লিক করেন, কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করেন। You've been invited to ঠিক a আছে, একটু new ব্যাকে যান, একটু ব্যাকে চলে যান। এখন শোনেন, এখানে রাখেন। এখানে মূল বিষয় হচ্ছে, আমি আবার একটু স্ক্রিন করে আপনাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন ওনার কিন্তু এখানে মনিটাইজেশন ট্যাবে পে আউট দেখতে পাচ্ছেন, স্টার দেখতে পাচ্ছেন, সাবস্ক্রিপশন দেখতে পাচ্ছেন, মনিটাইজেশন দেখতে পাচ্ছেন। একটারও কিন্তু কোনো ধরনের সেট আপ নেই, কিন্তু সেট আপ টুলে এসে কিন্তু এগুলো আছে। তার মানে উনি এলিজেবল, কিন্তু ফেসবুক ওনাকে সেট আপ অপশনগুলো দিচ্ছে না। না দেওয়ার কি কারণ সেই বিষয়টা আমরা একটু দেখছি। সো ভাই আপনি একটা কাজ করেন, আপনি একটু ব্যাকে যান, আমি আপনার প্রোফাইলটা একটু চেক করি, আপনি কি ধরনের কন্টেন্ট আপলোড করেন বা কোথায় ভুল করছেন আমি দেখি। আপনার ভুলগুলো আমি আপনাকে একটু খুঁজে বের করি। যারা ভিডিওটা দেখতেছেন আপনারা ঠিক একইভাবে দেখবেন, যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পান নাই। ওনার মতো যদি ভুল করেন আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। ভাই এখানে রিলস নামে একটা অপশন আছে, এখানে রিলস অপশনে একটু ক্লিক করেন। একটু নিচের দিকে স্ক্রল করেন, আমি আপনার ভিডিওগুলো একটু দেখি। আচ্ছা আচ্ছা, আরো নিচে। আচ্ছা ঠিক আছে, শোনেন একটু রাখেন, আমি এখানে আপনাকে কিছু প্রশ্ন করব। আপনি যে ভিডিওগুলো এখানে আপলোড করছেন ভাই, এই ভিডিওগুলো কি কারো ফেসবুক থেকে আপনি ডাউনলোড করে এগুলো আপলোড করছেন? জি স্যার। জি স্যার। দেখছেন উনি যে কাজটা করছে, উনি ভিডিও ডাউনলোড করে করে এখানে আপলোড করছে এবং এখানে আমি দেখতে পাচ্ছি কিছু এআই ভিডিও আছে। হ্যাঁ, একজনের ভিডিও ডাউনলোড করে আপনি যদি আপলোড করেন, দেখেন আপনার কি পরিণতি হতে পারে। ভাই একটু উপরের দিকে স্ক্রল করেন। আচ্ছা, শোনেন, আপনি আপনি এখানে আপনার প্রোফাইলে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এআই কিছু ভিডিও আপলোড করেছেন এবং আপনি যেখানে যেরকম ভিডিও পেয়েছেন ওই ভিডিওগুলো ডাউনলোড করে আপনি আপনার প্রোফাইলে আপলোড করছেন, তাই তো? জি স্যার। এটা মারাত্মক লেভেলের আপনি ভুল করছেন। ঠিক আছে, আমি আরেকটু বিষয় দেখি ওনার এখানে কোনো কপিরাইট ক্লেম আছে কিনা, কোনো ধরনের ইস্যু আসছে কিনা। 100% আছে, যার কারণে কিন্তু ওনাকে আসলে মনিটাইজেশন অপশনটা সেট আপ অপশনটা দেয় না, কিন্তু মনিটাইজেশন ট্যাবে এসে কিন্তু মনিটাইজেশন ঠিকঠাকভাবে আছে, কিন্তু ওনাকে সেট আপ করতে দিচ্ছে না। কারণ উনি এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি লঙ্ঘন করছে, উনি এখানে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেছেন। ভাই একটু উপরে ডান পাশে দেখেন নিডস রিভিউ নামে একটা অপশন আছে, সেখানে একটু ক্লিক করেন। দেখেন আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম, আপনার ভাই এই যে এখানে আপনি যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, আমাকে বলেন আপনি এগুলো সম্পর্কে কিছু বুঝেন? জি স্যার। কি বুঝেন বলেন? হ্যালো স্যার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলেন, মানে এগুলা এগুলো এখানে কেন, কি কারণে আছে আপনি আপনি জানেন এই সম্পর্কে? না
স্যার আমি তো কিছু জানি না স্যার তাহলে আমি ইয়ে বললাম স্যার। আপনি আমাকে বলছেন আপনি কন্টিনিউ আমার ভিডিও দেখেন, প্লিজ আমাকে একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই দেন। তাহলে আমার ভিডিও দেখে ভাই লাভটা কি আপনি আমাকে বলেন। আমি প্রত্যেকটা ভিডিওতে প্রায় এই কথাটা বলি, নিডস রিভিউতে এসে আপনি দেখবেন, দেখেন একজনের ভিডিও আপনি ডাউনলোড করে আপলোড করার কারণে এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন সবগুলো আপনার কপিরাইট ক্লেম আছে। হ্যাঁ, আমার না কিছু করা লাগবে না, আমি বুঝতে পারছি আপনার এখানে নেটওয়ার্কের একটু সমস্যা। এখন মূল বিষয় হচ্ছে দেখেন কি জিনিস, কন্টেন্ট মনিটাইজেশন, স্টার সেটআপ সব কিছু আসছে, কিন্তু ওনাকে সেটআপ অপশন দেয় নাই মূলত কপিরাইট কন্টেন্টের কারণে। আমি আপনাদেরকে বারবার বলি অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন, অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন, অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন। দেখেন কাজ না জানলে যে বিষয়টা হয় আর কি, একজনের ভিডিও ডাউনলোড করে হুবহু সেটাকে কিন্তু আপলোড করছে, যার কারণে এখানে দেখাচ্ছে। এখন শোনেন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? এখন বিষয় হচ্ছে এটা সমাধান কি? এটা সমাধান হচ্ছে উনি স্টার সেটআপও পাবে, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপও পাবে। ভাই আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। এখন আপনি যে কাজটা করবেন, এখানে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ জি স্যার। এই ভিডিওগুলো সবগুলা ডিলিট করবেন। এরপর আপনি আপনার প্রোফাইল থেকে যে ভিডিওগুলো ডাউনলোড করে করে আপলোড করছেন, এগুলার ভিডিওগুলো তেমন একটা ভালো না। এখানে অনেকগুলো সেক্সুয়াল কন্টেন্ট আছে, সেখানে এআই কন্টেন্ট আছে, এবং আপনি অন্য একজনের ভিডিও ডাউনলোড করে আপলোড করছেন। আপনি সবগুলো কন্টেন্ট ডিলিট করে দিবেন এবং অরিজিনাল কিছু কন্টেন্ট কয়েকদিন আপলোড করবেন, আপনি দেখবেন আপনার এখানে সেটআপ অপশন চলে আসবে। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, আমি যেভাবে বলছি এভাবে কাজ করেন, এগুলো সবগুলা ডিলিট করেন। এখানে যেগুলা দেখতে পাচ্ছেন এগুলা সবগুলা কপিরাইট কন্টেন্ট, এগুলাতে সব ইস্যু চলে আসছে। বুঝতে পারছেন? এই যে দেখেন আপনার এখানে অডিও কিন্তু মিউট করা অবস্থায় আছে, অর্থাৎ এগুলো কপিরাইট কন্টেন্ট। হ্যাঁ, এগুলো একটু ডিলিট করে দেন, করে কন্টিনিউ অরিজিনাল ভিডিও আপলোড করেন, কয়েকদিন লাইভ ভিডিও করেন, দেখবেন যে সেটআপ অটোমেটিক চলে আসছে। ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ঠিক আছে।